ড্রাগন ফলকে কেন্দ্র করে বদলে গেছে একটি গ্রামের চিত্র। এ যেন এক নতুন বিপ্লবের সূচনা। মহেশপুর উপজেলার গৌরীনাথপুর পাইকারি বাজারে প্রতিদিন 1.5 থেকে 2 কোটি টাকা ড্রাগন ফল বেচা বিক্রি হয়। সারা দেশব্যাপী জনপ্রিয় এই বাজারে আড়তদারদের জন্য রয়েছে নানা সুযোগ সুবিধা। টাকা পয়সার লেনদেনে নেই কোনো ঝামেলা। এই গ্রামে ড্রাগনের চাষে লাভবান হয় প্রায় সব কৃষকই। এই বাজারে আমদানি সবচেয়ে বেশি এবং ব্যাপারীও বেশি, যার কারণে এই বাজারে আপনার এত জনপ্রিয়তা এই বাজারে। আর আরেকটা বড় সমস্যা হচ্ছে, আমি চাষি হিসেবে বলতেছি, কৃষি বিভাগের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আমরা কোনোভাবেই আপনার ফলে যে ছত্রাক আক্রমণ করতেছে, কোনোভাবে এটা আমরা সলভ করতে পারতেছি না। কয়েক কোটি টাকা বেচা কিনা হয় আর কয়েকটা টিয়া এই জায়গায় লোড হয়। আড়তে আসলে সুযোগ সুবিধা পাওয়া যায়, হোটেল মোটেল আছে। আমাদের এলাকার চাষিরা এই ড্রাগন দিতে অনেকটা এবং বাজারে নিয়ে এসে নগদ টাকায় বিক্রি হয়। ভোর থেকেই সারি সারি ট্রাক এসে ড্রাগন বাজারে ভিড় করে। যারা ড্রাগন ফল উঠিয়ে দেয় তাদের ইনকামও বেশ ভালো। আগে যেখানে 3 দিনে 1500 টাকা উঠত না, এখন একদিনেই 2 থেকে 3000 টাকা পর্যন্ত ওঠে। 2000, 1500, 800, 900, 1000 টাকা ইনকাম করি আমরা প্রত্যেক দিন। বাংলাদেশের সবচেয়ে বড় এই ড্রাগন বাজার থেকে ড্রাগন ফল নিতে পেরে ব্যবসায়ীরাও বেশ সন্তুষ্ট। সরাসরি কৃষকদের থেকে বেছে বেছে ফল নেওয়া যায়, আবার দরদাম করে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরাও। এখানে সোজাসুজি চাষির থেকে মাল কিনা যায়, যেখানে অন্যান্য বাজারে এই সুবিধাটা আমরা পাই না। তো সেক্ষেত্রে এখানে আমরা একটু কমে পাই, লাভটাও আমাদের একটু বেশি হয়। এখানে মাল ভালো আছে, বিভিন্ন মাল পাওয়া যায়, এখানে লোক ভালো, তার জন্য আমরা এখান থেকে মাল ক্রয় করে এখানে আড়তদারে আছে 3 টাকা কেজি দরে। আর আপনার আছে ঢাকাতে আমাদের খরচ হয় 15 টাকা থেকে 10 থেকে 15 টাকা কেজি দরে। আমরা এইভাবে এখানে কেনাকাটা করে ঢাকাতে পাইকারি রেটে মূল্য কিনা করি। দেশের রাজধানী যেমন ঢাকা, তেমনি ড্রাগনের রাজধানী বলা হয় গৌরীনাথপুরকে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার এই বাজার 2022 সালে শুরু হয়েছিল বাজারের ছোট একটু অংশ নিয়ে, আর এখন প্রায় 1 কিলোমিটার পর্যন্ত গিয়ে ঠেকেছে এই বাজার। গৌরীনাথপুর এই বাজার ড্রাগনের রাজধানী বলেই পরিচিত। বাংলাদেশের রাজধানী ঢাকা আর ড্রাগনের রাজধানী আমাদের গৌরীনাথপুর। ড্রাগনের জন্ম আমাদের গৌরীনাথপুরই। গৌরীনাথপুর বাজারের সভাপতি বলেন, এখানকার বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে একটি সুশৃঙ্খলা কমিটি রয়েছে। তারা ন্যায্য দাম ও পাইকারদের সাথে লেনদেনের সততা বজায় রাখার চেষ্টা করে। তাই এই বাজারে দূর দূরান্ত থেকে যারাই লেনদেন করতে আসে তারা বেশ সন্তুষ্ট থাকে। খুলনা বিভাগের প্রত্যেকটা জেলা এবং থানা থেকে কৃষকরা তাদের ড্রাগন ফল এই বাজারে নিয়ে আসে এবং সারা বাংলাদেশ থেকে পাইকাররা এই বাজারে এসে ন্যায্য মূল্যে ড্রাগন ফল ক্রয় করে থাকে এবং পাইকাররা এখানে নিরাপত্তার সহিত তাদের মাল ক্রয় করে এবং সার্বিক নিরাপত্তা দিয়ে থাকে এই বাজারের ম্যানেজিং কমিটি। গৌরীনাথপুর ড্রাগন বাজার শুধু একটি হাট নয়, এটি এক নতুন কৃষি অর্থনীতির রূপকথা। দেশের অন্যান্য অঞ্চলেও এই বাজার মডেল অনুসরণ করে কৃষকদের ভাগ্য বদলাতে পারে। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।